হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গতকালকে আমার জন্মদিন ছিল, সবাই এসেছিল, পার্টি ঠাটি হয়েছে। রাত্রিবেলা ওরা যাওয়ার পরে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে। তো সকালবেলার থেকে ওই উঠে থেকে ল্যাদ খাচ্ছিলাম। এখন রেডি হয়ে গেছি। আজকে ব্লগটা একটু লেট করেই স্টার্ট করলাম। আজকে অ্যাকচুয়ালি স্যাটারডে, প্রীতি কাজে গেছে, আমি নব আর ছেলে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমরা দুর্গাপুজোতে যে ডান্স করছি 4 জনের গ্রুপ, তো তার মধ্যে 2 জনের কাছে মোটামুটি ওই ডান্সের জুয়েলারি, বেল্ট ফেল সবকিছুই রয়েছে, কিন্তু আমার আর আরেকজনের নেই, বেল্টটা নেই। তো সেটাই দেখতে যাব, আর টুকটাক কি কেনাকাটা করি না করি বা কোথায় যায় না যায় পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যাচ্ছি হচ্ছে সৃষ্টি বলে একটা স্টোরে, যেখানে অ্যাকচুয়ালি ঠাকুরের সবকিছু জিনিসপত্র পাওয়া যায়, অনলি ঠাকুরের পুজোর জিনিসপত্র। আমরা চলে এসেছি সৃষ্টিতে। অ্যাকচুয়ালি ঠাকুরের যেখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেখানে কেন আসলাম, বিকজ ভারতনাট্যমের জুয়েলারি তো আমি শুনেছি যে ওখানেও পাওয়া যায়। তো সৃষ্টি আর বিবেকেও যাওয়ার ইচ্ছা ছিল, বাট রিয়াও এসেছে, ও বিবেকে অলরেডি স্টপ করেছে। ওখানে পুরো সেটটা পাওয়া যাচ্ছিল। আমি ডিটেলসটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, বাট আগে সৃষ্টিতে ঢুকে তোমাদের সাথেও দেখাই কিরকম। আমিও প্রথমবার এক্সপিরিয়েন্স করবো। অ্যাকচুয়ালি এখানে ডালাসে প্রচুর সাউথ ইন্ডিয়ান ভরে গেছে, আর ওরা তো প্রচুর পুজো আচরা করে, তো ওই জন্য মানে এরকম জায়গায় জায়গায় ঠাকুরের আর কি জিনিসপত্র পাওয়া যায়, এরকম শপও খুলে গেছে। এটারে দেখো, এও ঘুমিয়েছে, ওই জন্য আমরা একটুখানি লেট করেই আসলাম। আর ইয়ারা বেরিয়েছিল, তো ওরা বেরিয়ে বিবেক ফ্লাওয়ার্স থেকে, ওটার নাম আবার বিবেক ফ্লাওয়ার্স, মাই ফ্রেন্ড। তো ওখানে দেখে এসেছে, একটা কিনেছে বেল্ট, তো আমি সেটাও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। বাট এখন এখানে আগে ঢুকে দেখি। রিয়া চলে এসেছিল অনেক আগেই। অ্যাকচুয়ালি ওরা বেরিয়েছিল ঘুরতে, ওই জন্য ওরা ঘুরতে ঘুরতে চলে এসেছে। আমাদের একটু টাইম লাগলো। কিনে ফেলেছে, আমি দেখাচ্ছি। তার আগে ভেতরে অলরেডি ও কিনে ফেলেছে, এখান থেকেও কিনে ফেলেছে, ওখান থেকেও আর একটা কিনে ফেলেছে। বাট ভেতরে গিয়ে আগে দেখে নি, তারপর আমরা মানে কি কিনলাম সেটাও দেখাচ্ছি। পুরো সেটটাও আছে, সেটের কিরকম দাম কি বৃত্তান্ত পুরো ডিটেলসটা পরে শেয়ার করছি। এই যেটা পুরোটাই অ্যাকচুয়ালি মানে যত ঠাকুরের জিনিস আছে অনলি সেই সব কিছুই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ইরভিং এর সৃষ্টি বলে স্টোরটা। তো যোগ্য ঠোগ্য সবকিছুরই আর কি জিনিসপত্র পাওয়া যাবে। আমরা আগে ওটা দেখে নি না, ভারতনাট্যমের যে জুয়েলারিটা আছে এখানে। ও ওয়াও, এটা আলাদা। ওকে, বাট এই যে পুরো সেট, এটা হচ্ছে বড় হারটা, এটা হচ্ছে বাজু, এই দুটো। ওকে, দুটো বাজু। আচ্ছা, এটা হচ্ছে কানের ওই টানাটা। আচ্ছা, ঝুমকোর সাথে যেটা, ঝুমকাটা নেই এটাতে। আর এইটা ইউজ হয় ওই খোপা করার পেছনে লাগানোর জন্য। এটাকে সেলাই করতে লাগে। আচ্ছা, আর এটা হচ্ছে টায়রা টিকলি, আর এইগুলোকে বলে চন্দ্র সূর্য। এই দুটোকে কালো কার দিয়ে বেঁধে মাথার উপরে লাগাতে হয়। এখানে চুড়িও আছে একটা, আর কোমরের বেল্টও ছিল, এটা আমি সেপারেট নিয়ে নিয়েছি। আর এটাও গলার একটা বড় সীতাহার। হ্যাঁ, শুধু ঝুমকোটা এটার মধ্যে নেই, তাই তো? মানে ও ভালো বলতে পারে, জন্য ডিটেলসটা ভালো সুন্দর করে বলে দিল একদম। বাট এটা সেপারেট দেবে। আর এই পুরো সেটটার দাম হচ্ছে এখানে লিখেছে $120, $120। এর মধ্যে বেল্টটা নেই, কারণ ওই বেল্টটা ও আবার কিনে নিয়েছে আলাদা সেট, আলাদা করে। হ্যাঁ, এখানে দিল আর কি, নিয়ে নিলাম। ওটা আমি নিয়ে নেবো, আমি বেল্টটা বেরিয়ে দেখাচ্ছি। বাট ও নিজের জন্য আবার ওর জন্য আর একটা বেল্ট নিয়েছে বিবেক থেকে, সেটাও আমি দেখাচ্ছি। বাহ, এটা কি সুন্দর দেখো, মানে হ্যাঁ ক্লাসরুম, দারুণ। এটা কিসের, মাটির কি না কে না কাঠের? হ্যাঁ, সুন্দর। ও আমার আগে এসেছে তো, ওর এই সব কিছু দেখা হয়ে গেছে, আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে রাম সীতা, ওদের নব দেখাচ্ছে। এটা না পুরো মিষ্টির মতন লাগছে। আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও। আমরা তিরুপতি দেখতে দেখতে শনিদেবকেও দেখে নিলাম। ওয়াও, ঘরে পুজো দেয় না তো, শনিদেবের বাইরে দেয়। শনিদেবেরও এখানে খুব সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছে। ওরে বাবা, এটা কি মামা মামি? মাই গড,
সুন্দর কিন্তু বেশ দারুণ লাগছে। হ্যাঁ এগুলো সুন্দরভাবে রাম সীতা ঝুলনের মতন সব রকমেরই ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ সেটাই দেখো, লক্ষ্মী সরস্বতীও রয়েছে। ওহো এটা হচ্ছে মনে, কিন্তু এটা তো মানে পুরোটারই মাথা নেই। ও এটা কোনো মানে, হ্যাঁ ওটা কোনো ছিন্ন মস্তা কালী, বাট ওখানে একটা বসিয়েছে, আমাদের মনে হয় আলাদা করে বসাতে হবে, মাথা আলাদা করে বসাতে হবে, কিছু একটা হিস্ট্রি আছে। ওকে। এখানে দেখো পুজোর অনেক কিছুই আর কি রয়েছে, সব কি লাগবে এখন টেক্সাসে সব কিছুই পাওয়া যায়। এই যে দোলনা দেখো, হ্যাঁ ওটা ভারী। উড়ি বাবারে কি কিউট। এটা $950,000। বিবেক ফ্লাওয়ার্স অ্যাকচুয়ালি ও গেছিল অলরেডি, তো সিমিলারই হবে, এরকমই ঠাকুরের সব জিনিসপত্র, ওটা আরো বেশি বড় কিন্তু একটু দাম বেশি। ওখানেও এই যে সেটটা দেখালাম ভারতনাট্যমের পুরো যে সেটটা, ওটা হচ্ছে কত $200 ওখানে, এখানে $120, ঠিক আছে। আর এখানে হচ্ছে আলাদা করে এই বেল্টটা শুধু নিতে, কারণ আমাদের বেল্টটাই শুধু লাগবে, ঠিক আছে। সবারই মোটামুটি বাকি জুয়েলারিগুলো আছে, আমি হয়তো ম্যানেজ করে নেবো অন্য কিছু দিয়ে, কিন্তু আমার বেল্টটাই লাগতো। আর বাকি দুজনার যে ওদের বেল্টও আছে, কিন্তু আমার আর রিয়ারই ছিল না, রিয়ার হয়তো ইন্ডিয়াতে রয়েছে কিন্তু এখানে আনেনি মনে হয়, সেজন্য ওর নেই। তো এটা এখান থেকে নিলাম, এটা নিল হচ্ছে $45, তাই তো ওরকমই আমি দেখছি, বাট ওরকমই $45 নিল এই বেল্টটা। আর এইটা ও নিল হচ্ছে বিবেক থেকে, এটা 65 নিল। এই যে এটা একটু বেশি সুন্দর হেভি আর কি, দেখতেও ভালো লাগছে। বাট ওখানে কিন্তু যেটা ফুল সেটটা ছিল সিমিলার এই সেটটার মতনই, কিন্তু $200, এখানে $120, এখানে দাম কম, কিন্তু এটা ভালো পেয়ে গেছে, ঠিক আছে। যাই হোক খুব এক্সাইটেড, ডান্স প্র্যাকটিস হচ্ছে না, কি করবো জানি না। এই উইকে প্রতিদিন করার কথা ভাবছে এরা, মানে প্র্যাকটিস করার কথা, কিন্তু তাও যে কতদূর কি হবে বুঝতে পারছি না। বাট এই কেনাকাটা আমাদের এখনো মানে চলবে। নিয়ে নিলাম আমার কোমরের বেল্ট, আর শাড়ি আমার কাছে রয়েছে, সেই শাড়িটাই পরানো হবে, বাট মানে কিভাবে পরতে হবে ওটা তো একটু অন্যরকমভাবে পড়তে হয়, সেটা তো ওই দিনই আমাদের এই টিচাররাই পড়িয়ে দেবে বা কিছু। আর জুয়েলারি অ্যাকচুয়ালি আমার যে সোনার গয়নাগুলো আছে সেগুলোই আমি ম্যানেজ করে পরে নেবো। হেয়ার স্টাইলও কিরকম হবে না হবে সব প্ল্যানিং চলছে, এটাই মজা লাগছে। মানে ডান্স প্র্যাকটিস হয়নি, কিন্তু কি করব না করবো স্টেজে যাই না, কিন্তু সাজগোজের প্র্যাকটিস চলছে। আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মান্যেবার, এখানে দেখাচ্ছে বাট পিছনেই হ্যালো ইন্ডিয়া আছে। একটু চা খেলাম আমরা এখানে, একটু গল্প আড্ডা করলাম, এখন বাড়ি যাচ্ছি একটু ভেন্ডি নিয়ে, এখানে একটুখানি বাজারও করে নিলাম, শুধু ভেন্ডি আর কিছু না। নভ বাড়ি এসে এখন ওর ডিনার, হ্যাঁ কত বছর পর অ্যাকচুয়ালি বার্থডে চলে গেছে, কিন্তু আমার বার্থডে মনে হয় চলেই যাচ্ছে। অ্যাকচুয়ালি নভ রাতে তো খায় না, তার মধ্যে আবার রাইস, গতকালকেও খেয়েছিল, আজকেও আনন্দ করে বউয়ের বার্থডেতে খুশি হয়ে একদম। হ্যাঁ এটাই কালকের টাইপের চিকেন, হ্যাঁ কালকের অ্যাকচুয়ালি এই ফ্রাইড রাইস আর চিকেন, সেটাই ও গরম করে নিচ্ছে। খাবার ওদের ভালোই ছিল, আর এটা ওদের রোজকার মেনু, এমন কিছুই না কে আমার জন্য স্পেশাল বানিয়েছে আলাদা করে কাস্টমাইজড, তো যেহেতু রোজকার মেনু তোর জন্য একদম কনসিস্টেন্ট। হ্যাঁ এটা হ্যালো ইন্ডিয়ারই কিন্তু খাবার ছিল, নিয়ে আসা হয়েছিল হ্যালো ইন্ডিয়া থেকেই। হ্যাঁ একটু গল্প আড্ডা দিয়ে বাড়ি চলে আসলাম, শুধু চাই খেয়েছি, ওখানে আর কিছু খাইনি। নব ভেবেছিল খাবে, কিন্তু আর চাটা খেয়ে হয় না, ওদের চাটা একটু পেট ভার করে দেয়, ওই জন্য আর কিছু খাইনি। আর এখন এসেও খাবার গরম করছে ওর। ও তার মধ্যে আবার, হ্যাঁ তার মধ্যে আবার বাদাম নিয়ে গেছিল আর এই পপকর্ন, বসে বসে তাই গাড়িতে খেয়েছে, ওই জন্য না পেট ভার হয়ে গেছিল। এখন ভাত খাবে রাত্রে। বউয়ের জন্মদিনের জন্য আমার এখন একটু রিল্যাক্স টাইম চলছে। রিল্যাক্স টাইম চলছে। আমাদের কালকে
তোমার জন্মদিনের জন্য এত খাটাখাটনি হয়ে গেছে, ওই জন্য এখন একটু খাওয়াটা না হলে মনের শান্তি হবে না। পেটের শান্তি তো চলো যাই খেয়ে নাও হয়ে যাবে, মনের শান্তি দরকার। অনুষ্ঠানে অত ভালো করে খাওয়া যায় না। সবাইকে জিজ্ঞেস করলাম পেঁয়াজ কাটবো, শশা কাটবো, সবাই কাটতে হবে না, ওই ভাবছে পরিশ্রমের ভয়। কিন্তু আমার আবার একটু রসিয়ে কষিয়ে যখন একটু ভালোভাবে রসিয়ে কষিয়ে মনের শান্তি, চলো তুমি শান্তি করে খাও। আমরাও এই বার্থডের জন্য প্রথমবারই ওখান থেকে খাবার নভ আনালো। নভই কারণ আমি জানতামও না যে ওখান থেকে খাবার আনাবে, সারপ্রাইজ পার্টি ছিল আমার বার্থডের, তো আনিয়েছে। মানে কোয়ান্টিটি অনেক বেশি ছিল খাবারও, তো ওদের খাবার তো ভালোই, যেরকম মানে সবসময় আমরা ওখানে খেয়ে থাকি। পার্টির জন্য যে এনেছে, ইউজুয়ালি পার্টির খাবার যেহেতু কোয়ান্টিটি বেশি হয় একটু অন্যরকম হয়ে যায় টেস্ট, বাট টেস্টে কোনো কম্প্রোমাইজ ছিল না, ভালো টেস্ট। ঠিক আছে, এখন রেস্টুরেন্টের খাবার তো ওরকম তেল মশলা তো থাকবেই, ঠিক আছে, সেটা তো আর বাড়ির খাবারের মতন হয় না। তো বাট খাবার খুব টেস্টি ছিল, আর অনেক খাবার বেঁচে গেছিল, তো সবাইকেই আমি প্যাক ঠ্যাক করে দিয়ে দিয়েছিলাম। আর কালকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে অনিন্দিতা, এই পিঙ্ক ফুলটা কিন্তু অনিন্দিতাই নিয়ে এসেছিল, সেটা আমি কালকে যখন গিফট দেখাচ্ছিলাম সেটা দেখানো হয়নি। রেডটা তো নখ দিয়েছিল, তো এটা অনিন্দিতা আমার জন্য নিয়ে এসেছিল। আর এই যে গল্প টল্প করে হ্যালো ইন্ডিয়া থেকে একটু ভেন্ডি তুলে নিলাম, ভেন্ডি লাগতো, এমনি বাজার কিছু করিনি, শুধু এটাই লাগতো বলে নিয়ে নিলাম। আর আমি ওখানে দেখালাম, বাট আরেকবার ভালো করে এখানে লাইট একটু দেখিয়ে দিই। এই যে কোমরের বেল্টটা এরকম নিলাম, টুক 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 করে কেনা হবে। এইবারে যদি পারফরমেন্স ভালো হয় তাহলে হোপফুলি প্রতি বছরই চেষ্টা করবে কিছু না কিছু এরকম ডান্স প্রোগ্রাম করার, ভালোই লাগে না। কিন্তু এখন এতটা বুঝতে পারছি না, যখন অ্যাকচুয়ালি সেই ডেটটা আসবে তখন হয়তো ভয় ভয় লাগবে। হ্যাঁ, স্টেজে উঠলে তো সবারই একটা নার্ভাসনেস আসে। না, ভয় কিচ্ছু নেই, কেউ পায় না ওখানে। বলছে দেখো, মানে ও বলছে ওর নিজে কিছু করছে না, গান গেয়ে দে, স্টেজে উঠে গান ফান গেয়ে দে। হ্যাঁ, গান তো পছন্দ করছে না লোকজন, সবাই মেয়েদের নাচ দেখতে ইন্টারেস্ট। রাতে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি, আজকে নেক্সট ডে মর্নিং, সানডে মর্নিং। প্রীতির পুরো উইকে এই দিনটাতেই একমাত্র মানে সবকিছুতে অফ থাকে, নো অনলাইন ক্লাস, নো কাজ আর কি, নাথিং। এখন সকাল সকাল প্রীতির সাথে আমি যাচ্ছি হচ্ছে আইকিয়া, বাট আইকিয়ার অ্যাকচুয়াল স্টোরে যাব না। আইকিয়া আমাদের বাড়ি থেকে সব থেকে কাছের যে আইকিয়াটা 40-45 মিনিটস দূর। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা হাব টাইপের, তো সেখানে অ্যাকচুয়ালি যদি তুমি জানো যে আইকিয়ার কোন পার্টিকুলার জিনিসটা লাগবে, ওরা ওখানে ডেলিভারি করে দিলে মানে নিয়ে আসা যায়। সেইটা আমাদের বাড়ির একদম পাশে। তো প্রীতির একটা ডেস্ক লাগবে, তো সেটা আমরা পিক করতে যাচ্ছি, ডিটেলসটা আমি বেরিয়ে বলছি। এই গাড়িটাই নিয়ে যাচ্ছি, ব্যাকে পুরো জায়গা করে দিলাম। তো অ্যাকচুয়ালি আমি আমার পিসি জার্নি স্টার্ট করছি। তোমরা যারা জানো, পিসি ইজ আ বেসিক্যালি পার্সোনাল কম্পিউটার। সো আমি এখন একটা ডেস্ক কিনতে যাচ্ছি, বিকজ আমার কারেন্ট ডেস্কটা খুব ছোট। আর যারা পিসি সেট ডেস্কটপ সব রাখে তারা জানে যে একটা বড় ভালো ডেস্ক রাখাই খুব সুন্দর। তো আমি একটা হোয়াইট ডেস্ক কিনেছি, ওটা বিল্ড করবো আজকে বাড়ি গিয়ে। তার উপরে আমি একটা মনিটর কিনেছি, ওই মনিটরটাও পরে দেখাবো, বাট ওই মনিটরটা রেখেছি। আর নেক্সট উইক আমার পিসি আসছে অ্যাকচুয়ালি। মাই পিসি ইজ গোনা কাম অ্যান্ড আই অলরেডি হ্যাভ দ্যাট সেট আপ এন্ড বিল্ট। তো ওটা আমি সব সেট আপ করে, কিবোর্ড মাউস সব আছে। পিসিটার জন্যই আজকে একটা ডেস্ক ওরা কি নিতে যাচ্ছে, যেটা আমরা আইকিয়ার একটা হাব আছে আমাদের বাড়ির পাশে, সেখানে আর কি অর্ডার দেওয়া হয়েছিল, ওখান থেকে আমরা পিক করব। আমরা চলে আসলাম, এই যে এখান থেকেই পিক করব। এই এরিয়াতে আমরা সব সময় আসি, এখানে দেখেও ছিলাম যে এই আইকিয়ার এরকম একটা মানে এই কি বলবো হাব টাইপের রয়েছে, কিন্তু কখনো এর ভেতরে ঢুকিনি। তো ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করছি, আর প্রীতিও দেখে নিচ্ছে যে কিভাবে আর কি পিক করতে হবে। অনলাইনে ও কিনেছে, মানে এখানে বেসিক্যালি ডেলিভারি হয়েছে, বাট দেখে মনে হচ্ছে এদের এখানেও টুকটাক জিনিস আর কি রাখা রয়েছে, তোমাদের সাথেও চলো শেয়ার করে দিই।
হ্যাঁ আমি ভাবতাম অত দূর যাব ওই জন্য যাওয়া হতো না। এখানে সব আছে। ও মাই গড, দেখো ছোট্টর মধ্যে আর কি। এখান থেকেও দেখে অর্ডার দেওয়াই যাবে, পুরো একদম কিচেন করা। অ্যাকচুয়ালি কি মেন যে আইকিয়ার স্টোরটা, ওখানে যাওয়া মানেই সারাদিনের কেস। ওই জন্যই সবসময় আর কি ভাবি যে যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। কারণ সারাদিন লেগে যায় না পুরো আইকিয়া ঘুরে দেখতে আর কি। এখানে দেখো অফিসের এরকম পুরো সেকশন করা রয়েছে, দেখতে ঘুরতেও ভালো লাগে আইকিয়াতে, সিরিয়াসলি। ও ওয়াও, একটা জায়গা থেকে ঢুকে একটা জায়গায়, ছোট্ট আইকিয়া বেসিক্যালি এটা। আহান হওয়ার আগে আমরা টুকটাক কিছু জিনিস ওর জন্য আর কি কিনে রেখে দিয়েছিলাম। যেমন এই বাটিটা আমরা ইউজ করি, কিন্তু অনেক কিছু যেমন দেখেছিলাম নব বলেছিল পরেই কিনবি, এরকম গ্লাস ট্লাস মানে কেনা হয়নি তখন। তো এখন ভাবছি যে নিয়েই নি। আমি আবার প্রীতির জিনিস তুলতে এসে নিজে শপিং করতে শুরু করে দিয়েছি। আর এই কাপ প্লেট তো সবারই বাড়িতে থাকে আইকিয়ার, এইটা যেমন, তো এটাও ভাবছি কয়েকটা নিয়ে নিই। পুরো দেখো কি সুন্দর পুরো কিচেন করাই রয়েছে, মনে হচ্ছে এখানেই রান্না শুরু করে দিই। প্রীতি এখানে তুলতে আমরা এতবার এখানে আসি কিন্তু কখনো ভেতরে ঢুকিনি। আমি বুঝতেই পারিনি যে এখানে এরকম ভাবে মানে এত কিছু পাওয়া যায় ভেতরে। ভেবেছি শুধু অনলি পিক আপ, বাট সবকিছুই আর কি মোটামুটি পাওয়া যাচ্ছে ভেতরে। আর একটু দেখবো, কিন্তু প্রীতি ডাকলো কারণ ও বাইরে অলরেডি নিয়ে চলে এসেছে, আমার জন্য আর অপেক্ষা করছে না। তো এখন ওকে একটু হেল্প করে দিই। দাঁড়া, একা একা পারবি না। এটাই ভারী ছিল, চলো। And now we can go shop. শপিং আমার হয়ে গেছে অলরেডি টুকটাক, জানে এবার আমি নিয়েছি অলরেডি, শুধু বিল করতে হবে। লোকটার ওখানে রেখে এসে বলছি ধরো দাঁড়া, আমার মেয়েকে আমি হেল্প করে আসি। পিতে আমাকে কল করছে, আমি তো হারিয়ে গেছি ভেতরে। হ্যাঁ, ঢুকে হারিয়ে গেছে। চলো আসছে আমাকে, দেখো আমি অলরেডি শপিং শুরু করেছি। এখানে বেড সব, মাই গড। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আইকিয়া যাব করছিলাম তো, কিন্তু যেতে পারছিলাম না বলে, ওই জন্য আমার মানে এত দেখে এখানে আমি খুশি হয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর, মানে একটা আইডিয়াও করে দেয় যে এরকম ভাবে বাড়িঘর সাজাও আর কি। বাবা এখানেই মনে হচ্ছে বসে দেখ, আমি ভিউ দেখি। খুব সুন্দর। হ্যাঁ, মানে ছোট্টর মধ্যে না, সবসময় বড় আইকিয়াটাতে যাওয়াই হয় না, আর অনেকটা দূর। আর তারপরে কি গেলে তো আর সারাদিনের ব্যাপার না। স্টোরেজ কন্টেনার আছে, দেখ ছোট ছোট। আমরা যা পারছি খেতেও চলে এসেছি। ব্রেডও রেখে দিয়েছে। সকাল $10 শপিং করেছি আইকিয়া থেকে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। লোকটাও মানে বুঝে গেছে যে আমরা পাগল হয়ে গেছি দেখে। বাই বাই আইকিয়া। চলে আসলাম, আমি দেখাচ্ছি যে আমি কি কি কিনলাম, বাট তার আগে এটাকে ঢুকিয়ে দিই আগে ঘরে। চলে আসো, দেখো তোমার জন্য কি এনেছি। এগুলো সব তোমার। এই বাটিগুলো ওর অলরেডি আছে, ইউজ করা হয়, শুধু এই প্লেটটা আনা হয়নি আর গ্লাসটা ছিল না আর কি। বাটিগুলো ইউজ করা হয়, যেটা বাটিগুলো আনা হয়েছিল ওর জন্য, বাবা দিদি তারাই ইউজ করতে শুরু করে দিয়েছে, তো ওই জন্য আরো নিয়ে আসলাম। আর এগুলো আমাদের বাড়িতে প্রচুর ইউজ হয়, তো 4টে আবার এরকম নিয়ে নিলাম। বাড়ির সামনেই আমাদের আইকিয়া। খুব সুন্দর ভেতরটা। ওকে ওপেন করো, ধুয়ে দেবো তারপরে। $10 এতগুলো দেখো, প্লাস ওইটা না, সেটা এই যে স্পুন ফর্ক নাইফ এগুলোও ছিল, কিন্তু এগুলো আর কিনিনি, কারণ এগুলো আমি অলরেডি, এটা আর বাটিটা অলরেডি অনেক আগে কিনে রেখেছিলাম আহানের জন্য, যেটা ওর বাবাই ইউজ করে। চামচগুলো ওর জন্য ইউজ করা হয়। 18 আছে 22টা, মানে 50 পয়সা করে এক একটা আইটেম। হ্যাঁ, এই যে এই বাটিগুলো সবাই এখন এই বাটিতেই টুকটাক আর কি বাদাম ঠাদাম এইসব খায়, বেশ ইউজ হয় আর। এখন থেকে কাপে জল খাবে। দেখো প্লেটগুলো খারাপ না। ফাইনাল লুকটা অ্যাকচুয়ালি এরকম দেখতে হবে।
তো মোটামুটি 90% ওর বানানো হয়ে গেছে। শুধু বেসিক্যালি পুটিং টুগেদার। একা একা বসে বসে আমি আর হেল্প করতে আসতে পারিনি, বিজি হয়ে গেছিলাম। এগুলো পুরো বিল্ড করলো কিন্তু নিজে, ঠিক আছে? কারণ এই আইকিয়ার জিনিস তো আবার এরকম নিজেকে পুরোটাই বানাতে হয়। তো অলমোস্ট হয়ে এসেছে। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। ওয়াও, অলমোস্ট ডান। পুরোটাই একা একা করলো। দেখো ইঞ্জিনিয়ার আমি বাড়ির। I don't need no man. ফাইনাল। ওয়াও, গুড জব প্রীতি, গুড জব। Thank you. দারুন। এটা হচ্ছে ফাইনাল লুক। এটা ওর লাগবে। তো ঘরে সেট করাটা তো আজকে হবে না, এটাতে করতেই ওর অনেকটা টাইম লেগে গেল। তো ফাইনালি ঘরে যখন, আর তাছাড়াও এখন অনেক কিছু আছে সেগুলো আসবে, তোর ঘরে যখন সেট করবে, সব গোছাবে, আমি অন্য একটা ব্লগে সেই ফাইনাল লুকটা দেখিয়ে দেবো।